আজকে আমি রান্না করব ভেয়দা মাছ। এটা আমাদের মাগুরার ভাষায় বলে রয়না মাছ। তো রয়না মাছটাকে আমি প্রথমেই হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব এই রয়না মাছটা। তো এখানে পেঁয়াজগুলো আমি হালকাভাবে বেরেস্তা মতো করে ভেজে নিয়েছি। এর ভিতরে শুধু একটু ধনিয়া বাটা, জিরে বাটা দিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে এবার আমি পুঁই শাকের আলুটা মশলার ভিতরে দিয়ে পুঁই শাক আলুটা সুন্দরভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে, যাতে সুন্দরভাবে মাখানো মতো হয়ে যায়। এটা ভালোভাবে কষাতে হবে। তো এর ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে অসাধারণভাবে এটাকে কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি হালকা পরিমাণ জল দেব। তো হালকা পরিমাণ জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে আমার সবজিটা দ্রুত গলে যায়। তো সবজিটা অলরেডি গলে গেছে। এবার আমি রয়না মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে সাবধানে নাড়াচাড়া করতে হবে, যাতে মাছটা ভেঙে না যায়। এবার আমি কাঁচামরিচটা দিয়ে দেবো। এবার এর সঙ্গে অ্যাড করে দেবো আরেকটু জল। বেশি মাখামাখাও করবো না, আবার বেশি এবার এটাতে জল দেওয়ার পর জ্বালানোর পর আমি এটা ফোড়ন দেবো। ফোড়নে আমি ব্যবহার করব জিরা আর তেজপাতা। তো জিরা আর তেজপাতাটা আমি অলরেডি গরম তেলের উপর দিয়ে দিয়েছি। এবার যখন জিরা তেজপাতাটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি তরকারিটা দিয়ে দেবো। এবার তরকারিটা দেওয়া আমার অলরেডি হয়ে গেছে। এবার এপাশ ওপাশ করে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এই হলো আমার তরকারি ফাইনাল লুক। তো কেমন হয়েছে বন্ধুরা সবাই কিন্তু কমেন্ট করো, আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই।